আমেরিকা নিজেই তার কপাল পুরালো। পুরো ইরান অঞ্চল প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলে, মার্কিন সামরিক ঘাঁটিতে বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোতে। পশ্চিমা সামরিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির নিরূপণ এখনও সম্ভব হয়নি, কারণ 1 ডজনেরও বেশি বাংকার বাস্টার, বোমা ও টোমাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত এনেছে। ট্রাম্পের দাবি যদি সত্যিও হয়, অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে যায়, এর অর্থ কিন্তু এই নয় যে ইরানের পারমাণবিক হুমকি শেষ, বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে। বহু বছর ধরে ইরান পারমাণবিক অস্ত্রের পক্ষে কথা বলছিল। তাদের যুক্তি ছিল বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পারমাণবিক বোমা প্রয়োজন। ইরান বারবার তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করলেও এই হামলার পর সেই দাবি আরও জোরদার হবে। পারমাণবিক অস্ত্র বানানোর জন্য এবার তাদের উদ্দেশ্য সফল করতে পারে। ভীতিকর বিষয় হল, ইরানি কর্মকর্তারা পারমাণবিক অপসারণ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এনপিটি আমাদের সুরক্ষা দিতে পারছে না। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। কিন্তু পরবর্তীতে তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো আবার মেরামত বা পুনর্নির্মাণ করা সম্ভব। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA বলেছে, ইরানের তৈরি করা 60% সমৃদ্ধি ইউরেনিয়াম 235 এর অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন, যা প্রায় অস্ত্র গ্রেডের কাছাকাছি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলা হওয়ার আগেই ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3 পারমাণবিক স্থাপনা খালি করা হয়েছিল। একজন ইউরোপীয় কূটনৈতিক CNN-কে বলেন, ইরানের সঙ্গে আলোচনা একটি সুযোগের জানালা ছিল, কিন্তু আমেরিকানরা এখন সেই জানালাটা সজোরে বন্ধ করে দিয়েছে।